مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার সুন্দর একটি সকাল আপনাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত দেখবেন, দেখলে অনেক কিছুই দেখতে পাবেন। আজকে সকালের নাস্তা কি করব, কি বানাচ্ছি, আর হচ্ছে কি করতেছি, সকালটা আমার কেমন যাচ্ছে সেটাই। তো সকালের সুন্দর আমার বারান্দা থেকেই, সুন্দর গাছ প্রকৃতি থেকেই আমার আজকের ব্লগটি শুরু করলাম। আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন আমার গাছগুলি কত সুন্দর সতেজ আর হচ্ছে ফুল দিয়েছে। তো বারান্দায় ছোট হোক বড় হোক ফুল আসলেই মনটা জুড়িয়ে যায়। তো গতকালকে যেহেতু বৃষ্টি হয়েছে রাতে, তো সেই কারণে পানি জমেছিল, সেটা ক্লিন করে এখন চলে এসেছি। ঘরের যে গাছগুলি আছে সেগুলি 2-3 দিন পানি দেওয়া হয়নি, তো সেগুলিতেও পানি দিয়ে নিচ্ছি। গতকালকে থেকে ভাবতেছি টেবিল ক্লথটা উঠাবো, এই যে অনেক ঝোল পড়ে গিয়েছে। তো আজকে এই চেকের ক্লথটাই বিছিয়ে নিচ্ছি। মাঝখানে একটা পেস্ট কালারের ম্যাট দিয়ে দিয়েছি। এখন এসেছি রান্নাঘরে পরোটা বানাবো। একটু মেরুন কালারের যে পাতাকপি সেইগুলি আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম, ডিপ ফ্রিজে কুচি করে, তো সেটা দিয়ে আলু দিয়ে ভেজে নিচ্ছি। এই যে ভাজি বসানোর পাশাপাশি কিন্তু আমার ভাত হয়ে গিয়েছে, তারপরে ডাল হচ্ছে, পাতলা ডাল রান্না করছি, মশারের ডাল, মানে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভাতটাও হয়ে গিয়েছে। সকাল সকাল সব কাজ করে ফেলি, এটা আমার সবসময়ের অভ্যাস, সবসময় বলে। আটাটা করে এখন একটু রেস্টে রেখে এসেছি, রুমে এসেছি। আমার এই চাদরটা আজকে উঠাবো, সেজন্য একটু টেনে রেখেছি যাতে উঠানোতে অলসতা না লাগে। তো এখন চলে এসেছি পরোটা বানাতে। ভাজ করে চারকোনা করে আজকে পরোটাগুলি বানিয়ে নিচ্ছি। তো ভাজিটাও হয়ে গিয়েছে, ভাজিটা নামিয়ে নিয়েছি। এখন তাওয়াটা বসিয়ে দিচ্ছি, পরোটাগুলো একে একে বানিয়ে ভেজে নিব। তো লাল আটার পরোটা আমার ছেলেরা বেশি একটা পছন্দ করে না, তারপরেও স্বাস্থ্যের জন্য ভালো, তো সেই কারণে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। তো একটু ফুলে ফুলে ভেজে নিয়েছি। এখন একটু ফ্রুট কাস্টার্ড বানাবো, সেই কারণে ফ্রুট কেটে নিচ্ছি। কাস্টার্ডগুলো আগেরই করা ছিল ফ্রিজে, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো নর্মাল ফ্রিজে কালকে রাতে রেখে দিয়েছিলাম। আজকে একটু ফ্রুট দিয়ে সকালে গরম যেভাবে পড়তেছে খেতে ভালো লাগবে, সে কারণে আম এবং আপেল দিয়ে আমি আজকে সার্ভ করতেছি এই ফ্রুট কাস্টার্ডটি আর কি। وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم
তো নাস্তা রেডি, আমরা খেতে বসবো। পরোটা, ডাল, বুটের ডাল রান্না করেছি গতকালকে, সেটা একটু আছে, ভাজি। তো ভাজিটা আসলে একটু কড়া ভাজি হয়ে গিয়েছে, যার কারণে কালারটা নষ্ট হয়ে গিয়েছে, লাল কালারটা ছিল কালো হয়ে গিয়েছে। তো সবার খিদা লেগেছে, এখন প্রায় 10টা বেজে গিয়েছে, আমরা খেতে বসেছি। আর আমার হাজব্যান্ড মহা কাজ করতেছে, সেটা হচ্ছে এরদোগানের একটা বাসনকেই উনি ইয়ে করতেছে, ট্রান্সলেট করতেছে। তো এদিক দিয়ে আমাদের নাস্তা খাওয়া শেষ, আমরা ফ্রুটের উপরে একটু ভিভো যে হুইপ ক্রিম সেটা দিয়ে একটু খাচ্ছি, কিন্তু মোত্তাকিরা সইতেছে না ওর তর, সেই কারণে ও মানে ইয়ে দিয়েই ক্রিম দিয়েই খাচ্ছে। আর ছোটো বাচ্চাদের মতো ওরা একজন আঙুল ঢুকাচ্ছে আর একজন চামচ দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো আমি বললাম যে একটু মেখে নিই, আমি তোমাদের জন্য একটু স্বাদ করে নিই না। তো যাই হোক, আমি একদম ভালো করে উপর নিচ করে সব কিছু একসাথে মেখে নিচ্ছি। একদম ঠান্ডা ঠান্ডা, কলিজে ঠান্ডা হয়ে যায়, এরকম করেই আমি আজকের এই ফ্রুট কাস্টার্ডটি বানিয়ে নিচ্ছি। হুইপ ক্রিম দেওয়াতে আরও বেশি মজা লাগতেছে। তো উনি হচ্ছে নাস্তা খেয়েও আবার ওনার ওই কাজই করতেছে, এরদোগানের ভাষণ উনি ট্রান্সলেট করতেছে বাংলায়। তো একজন বোন লিখেছেন ডেইজি ব্লগ, ওনার মানে আইডিটা থেকে ওনার নামটা নিতে বলছেন। আসলে অনেকেই বলেন অনেকের নাম নিতে, আসলে আমি ভুলে যাই যখনই ভয়েস দিই। আরেকজন রুকসানা ব্লগ লিখেছেন বারান্দার ট্যুর দিতেন, ইনশাআল্লাহ দিব বোন, একটু 2-1 দিন পরেই দিব। আর শাকিল আদনান লিখেছেন হলুদ মরিচের বক্সগুলি আমি কোথা থেকে নিয়েছি। তো আসলে এগুলি তো অনেকবার বলেছি, হয়তো উনি নতুন এসেছেন সেই জন্যই হয়তো জানেন না। এগুলি মালয়েশিয়া থেকে এনেছি, আমাদের দেশেও এখন পাওয়া যায় বিভিন্ন মানে কুকারিজ দোকানগুলিতে, খেয়াল করলে আপনারা পেয়ে যাবেন। তো এগুলো অনেক বছর আগের হলুদ মরিচের যে বক্সগুলি। আপনাদের এত সুন্দর সুন্দর পজিটিভলি কমেন্টগুলো আমাকে করেন, তো এই কমেন্টগুলো পড়ে আমি অনেক বেশি খুশি হই, অনেক বেশি মানে কাজ করতে উৎসাহ পাই। এটা আমার কাছে অনেক বেশি পাওয়া, অনেক বেশি আসলে মানে কি বলবো, অনেক বেশি পাওয়ার, এটা আর কিছু বলার নেই। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, আর এইরকম সুন্দর সুন্দর পজিটিভলি চিন্তা করার জন্য, পজিটিভ নেওয়ার জন্য আমাকে, সেজন্য আপনাদের সবাইকে আল্লাহ পাক অনেক বেশি ভালো রাখুক, অনেক বেশি শান্তিতে রাখুক, এই দোয়া করি। তো বাকি ফ্রুটগুলো এনেও আবারও মেখে ওদেরকেও দিচ্ছি, আমরাও খেয়ে নিচ্ছি। তো এদিক দিয়ে বড়জন একটা বড় কাজ করতেছে, সেটা হচ্ছে আলমারির সাইডে এই হুক স্ট্যান্ডটা আমি লাগিয়ে নিচ্ছি আমার ব্যাগগুলি রাখার জন্য। আসলে হ্যান্ড ব্যাগগুলি রাখাটা একটা মানে ঝামেলা হয়ে যায়, কোথায় রাখবো, এগুলো ঝুলিয়ে রাখলেই ভালো হয়, আবার আলমারিতে রাখলেও নষ্ট হয়ে যায়, আর আলমারিতে অনেকগুলো আছে। তো যেগুলো নিত্য ইউজ করি সেগুলি এভাবে রেখে দিই, তাহলে জটফট হয়ে যায়। রেখে আমি চলে এসেছি, ডালটা হয়ে গিয়েছে, ডালে বাগারটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ এবং রসুন দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে একটু হওয়ার পরে 1-2 মিনিট, তারপরে দিয়ে দিচ্ছি একটু মরিচ পাউডার আর দিয়ে দিচ্ছি একটু হলুদ পাউডার। এটাতে হয় কি কালারটা সুন্দর হয়, মানে খেতেও ভালো লাগে। ভালো করে বাগার ভেজে নিয়েছি, ডালেও ধোঁয়া উঠতেছে। নাস্তা খাওয়া শেষ, রান্নাঘরের যে টুকিটাকি কাজ আছে সেগুলো করে এসেছি। দুপুরের রান্নার কিছুটা প্রস্তুতি নিয়েছি, বাকিটা আগামী দিনের ব্লগে দেখাবো। আজকে আমি দুপুরে কি রান্না করছি। তো পানি খেয়ে এখনও কিন্তু চা খাইনি, আপনারা খেয়াল করেছেন, এতক্ষণে নাস্তা করা হয়েছে। চা আমার হাজব্যান্ড বলতেছে চা বানাতে, আমি বললাম একটু পরে আমি কাজগুলো সেরে নিই, তারপরে একসাথে বসে চা বানিয়ে খাবো। তো পানি খেয়ে, ঠান্ডা পানি খেয়ে এখন চলে এসেছি বিছানা চাদরটা চেঞ্জ করতে।
কারণ হচ্ছে মানে ঈদের দিনেও আমি চেঞ্জ করিনি, এটা কয়েকদিন আগেই মানে যেটা উঠিয়েছিলাম বিছিয়েছি। তো আর আমাদের তেমন একটা মেহমানও আসে নাই, আজকে একটু ময়লা মনে হচ্ছে সেই কারণে উঠিয়ে এই সাদা বেডশিটটা আমি নিজে বানিয়েছি, সেটাই এখন আজকে বিছালাম। তো এই বেডশিটটা আমার বানানো, কীভাবে বানিয়েছি শাড়ি দিয়ে, এটার একটা ব্লগ আছে, আপনারা চাইলে আর কি আই বাটনে এবং ডিসক্রিপশনে দিয়ে দিব, ওটা চেক করে নিতে পারেন, তাহলে আপনাদের আইডিয়া এসে যেতে পারে। তো এই তো মোটামুটি রুমটা গুছানো শেষ। বেডশিটটা আসলে চেঞ্জ করলে, রুমটা গুছানো হলে অনেক বড় একটা কাজ শেষ হয়, এটা মানে নিজের কাছে শান্তি লাগা। আর বেডশিট চেঞ্জ করলে রুমটা একটু চেঞ্জ হয়, দেখতে অনেক ভালো লাগে। এখন একটা কাজ নিয়ে বসে গিয়েছি, মাঝখানে যে আমি লম্বা একটা কুশন দিয়েছি সেটার কাভার ভাবতেছি এই কাপড়টা দিয়ে একটা কাভার বানিয়ে ফেলি। এটা আমার কাছে একটা টুকরা কাপড় ছিল, সুতি, তো আমার এই বেডশিটটার সাথেও ম্যাচিং হবে আর এই কাভারটাও ধুতে হবে। তো ভাবলাম যে এটা দিয়ে একটা বানিয়ে ফেলি, এখন একটু সময় আছে, যেহেতু নিজের মেশিন আছে নিজেই পারি, বেশি সমস্যা হবে না। তো আমি উল্টিয়ে এটাকে মানে বসিয়ে আর মানে মাপার দরকার মনে করতেছি না আর কি। এটার উপরে সাইডে যে বাড়তি কাপড় আছে সেগুলো কেটে জাস্ট বাড়তি এপাশের যে কাপড়টা সেটা কেটে ফেলে দিব, মানে রেখে দিব আর কি, ফেলবো না, এটা দিয়েও কাজ করব। তো এটুকুই, এটা মেবি 12x20 লম্বায় হবে এরকম আর কি কুশন। তো কেটে নিয়েছি, এখন আমি লম্বায় একটা সাইডে চেন দিয়ে সেলাই করে নিব। তো একটু বাড়তি রেখেছি, কারণ হচ্ছে এই সুতি কাপড়টা কিন্তু ধুলে একটুখানি খেপে যাবে, সে কারণে চারিদিকে একটু একটু বেশি রেখেছি। তো এখন আমি চেনটা প্রথমে লাগিয়ে নিচ্ছি, তারপরে মানে একটা সাইড তো যেহেতু উল্টিয়েই কেটেছি, একটা সাইড এমনিতে ভাঁজে থাকবে আর দুইটা সাইড আমি খালি শুধু একটু সেলাই করে নিব আর কি। তো এদিক দিয়ে ববিনে সুতা শেষ, সুতাটা লাগিয়ে নিচ্ছি। তো এই তো মোটামুটি সেলাই শেষ, আমি শুধু দুই সাইডেই সেলাই করে নিয়েছি আর এক মাথায় চেনটা লাগিয়ে নিয়েছি। আমার এই তো কাজ বেশিক্ষণ লাগেনি, 15-20 মিনিটের মতো লেগেছে এই কুশনটা বানাতে। তো ঝটফট বানিয়ে নিলাম, আমার হাতের একটা কাজ। ঘরে এরকম নিজের মতো করেই একটু ডিফারেন্ট কুশন কাভার থাকলে মানে বেডশিটের সাথে সোফার সাথে ম্যাচিং করে, কালার ম্যাচিং করে আসলে সেলাই করে নিলে একদিকে টাকার সেভ, অন্যদিকে রুচিরও পরিবর্তন হয়। তো এই তো আমি আগেরটার সাথে একটু মাপ দিয়ে দেখাচ্ছি, সেমই হয়েছে। তো লম্বায় একটু বাড়তি যেটা আছে সেটা ধোয়ার পরে খেপে যাবে, এর জন্য বাড়তি রেখেছি। তো আমি একটু চেক করে নিচ্ছি আর কি ঠিক আছে কিনা সব। আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে। কাজ শেষ, এখন মেশিন বন্ধ করে দিয়েছি, চলে যাব রান্নাঘরে। এটা কুশন কাভারটা লাগিয়ে আর কি। তৈরি হয়ে গেল আমার নিজের হাতে করা একটা কুশন কাভার। আপনিও তৈরি করে ফেলতে পারেন এরকম ছোটোখাটো টুকরো কাপড় দিয়ে আপনার ঘরের যে কোনো কাজ। তো চলে এসেছি, চা বসাবো, সেই কারণে মোটামুটি ঘর গুছানো, ঘর ঝাড়া টাড়া দেওয়া, আবার আমার কাজের যে মেয়ে ও এসে ঘর মুছে টুছে চলে গিয়েছে। এখন আমার রান্নার বাকি আছে, সেটা করব, আগে চাটা খেয়ে নিই। তার রান্নাঘরে এই মানি প্ল্যান্ট গাছটা এত সুন্দর তাজা হয়ে একদম নতুন পাতা দিয়ে সতেজ হয়ে গিয়েছে, আমার মানে মনটাই ভরে যাচ্ছে এটার দিকে। যখনই আসি পাতার দিকে তাকিয়ে থাকি, গাছের দিকে তাকিয়ে থাকি, অনেক ভালো লাগে।
তো অনেক বোনেরাই প্রশ্ন করেন আমি কোন কোম্পানির চা পাতা ইউজ করি, তো অনেকেই জানেন তাজা ইউজ করি আর মার্কস দুধ ইউজ করি। তো এটা দিয়ে চাটা খেতে অনেক বেশি মজা হয়। আর সব সময় পানিটা ভালো করে ফুটিয়ে তারপরে 2 কাপের জন্য আমি 3 চা চামচ বা 3.5 চা চামচ পাতা ইউজ করি। আর দুধটা একটু বেশি দিই, 2 টেবিল চামচের মতো, মানে 1.5 টেবিল চামচের মতো 1 কাপে দিই। আর 2 কাপ হলে 3 টেবিল চামচ। দুধটা দিয়ে এখন চিনিটা দিয়ে দিচ্ছি। 2 কাপের জন্য যেহেতু আমরা বড় কাপে খাবো সেই কারণে আড়াই চামচ চিনি দিয়ে দিচ্ছি। ছোট কাপ হলে 2 চামচ বা আর একটু কম হলেও হতো, মানে ছোট কাপ হলে আর কি। এখন যেহেতু বড় কাপ সেই কারণে একটু চিনিটা বেশি দিচ্ছি। আর লেকারটা যদি ভালো হয়, একদম সুন্দর কালার না হয়, তখন চাটা খেতে অনেক বেশি ভালো লাগে। চাটা ঘন হয়। লিকার যদি পাতলা হয়, আপনি যতই দুধ চিনি দেন, যত চেষ্টাই করেন, চা কিন্তু ভালো হবে না। লিকারটা অবশ্যই পাতা একটু বেশি দিতে হবে, তাহলে চাটা অনেক বেশি গাঢ় হয়, অনেক বেশি খেতে ভালো লাগে আর কি। আবার বেশি দিয়ে একদম কষও বানানো যাবে না। তো একটা টিপস সহজ ফেনা উঠানোর জন্য, দেখতে পেরেছেন আমি চাটা কত উপর থেকে ঢেলেছি। তো এরকম উপর থেকে ঢাললে কিন্তু চাটা অনেক সুন্দর একটা ফেনা ফেনা ভাব হয়ে যায়, খেতেও ভালো লাগে। তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন। কোন বিষয়টি বেশি বেশি ভালো লেগেছে সেই বিষয়টি কিন্তু জানাতে ভুলবেন না। আমরা চাটা এনজয় করছি, আপনারাও ভালো থাকবেন। আমার চা খাওয়া দেখে যদি খেতে মন চায়, এক্ষুনি গিয়ে রান্নাঘরে 1 কাপ চা বানিয়ে খেয়ে নিন আমার নাম নিয়ে আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার এই সুন্দর কর্মব্যস্ত একটি সকাল, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।